মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ল। নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। গ্রুপ এ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 41 বছর। গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 40 বছর। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 45 বছর। যেসব পদে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা ছিল তা অপরিবর্তিত থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 45 বছরই হবে। নতুন নিয়ম কার্যকর ধরা হবে 11 মে 2026 থেকে। অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। আজকে শিক্ষিত লোকেরা যদি সঠিক জায়গায় না যায় তাহলে শিক্ষার অবনমন ঘটতে বাধ্য। আমরা সাধুবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে এই যে 5 বছর এক্সটেনশন দিয়েছেন, বহু ছেলে মেয়ের জীবন বাঁচবে, সঠিক হিউম্যান রিসোর্সের ব্যবহার হবে এবং প্রচুর মানুষের স্বপ্ন পূরণ হবে। শপিং মল হলে তখন লোকে গিয়ে সেখান থেকে জিনিস কিনে নিতে পারে, কিন্তু যদি আপনার গ্রামে শপিং মল না থাকে তাহলে পাড়ার দোকান থেকেই আপনি জিনিসটা কিনবেন। তাহলে চাকরি বিক্রির শপিং মলটা বানানো হয়েছিল বলেই সেখানে কিন্তু লোকে গিয়ে চাকরিটা কিনতে গেছিলো। যদি সেটা না থাকতো তাহলে কিন্তু সেখানে সুযোগটা থাকতো না। তাহলে এই জায়গাটা কিন্তু বর্তমান সরকারও নিশ্চয়ই দেখবেন যে কারা এই শপিং মলটা বানালো, তাদেরকে এক্সপোজ করার দায়িত্ব তাদের। ডক্টরেট করেছেন, সে আজকে হায়ার স্কেলে যেতেই পারলো না কেন? স্কুলে নিয়োগ পরীক্ষাটাই নেই। একটা নিয়োগ হলো 2016 সালে, সমস্ত চাকরি বিক্রি হয়েছে। এরা বাইরে ঘুরছে। আমি এই সরকারকে অনুরোধ করব, বিগত যে ক্রাইমগুলি করেছেন যে সমস্ত ক্রিমিনালগুলি শিক্ষা দপ্তরের, তাদেরকে দ্রুত জেলে ঢুকান। এই বিষয় নিয়ে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তারা কি বলেছেন? এটা খুবই দরকার ছিল, কারণ বিগত 10 থেকে 15 বছর ধরে সরকারি চাকরির আকাল দেখতে পেয়েছি, দুর্দশা দেখতে পেয়েছি, এবং সেটা ঘুচিয়ে এনে যাদের বয়স পেরিয়ে গেছে অথচ পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষায় বসতে পর্যন্ত পারেনি, তাদের কাছে একটা সুযোগ অন্তত তুলে দিচ্ছে এই সরকার। আগামী দিনে আশা করব যে স্বচ্ছভাবে নিয়োগ হবে, দুর্নীতি সরিয়ে রেখে সমস্ত শূন্য পদে নিয়োগ হবে, এবং যারা পরীক্ষায় বসতে পর্যন্ত পাচ্ছিলেন না তারা এবার 5 বছরের ছাড় পেয়েছে, তারা অন্তত পরীক্ষার প্রস্তুতি নিয়ে বসতে পারবে। নতুন স্বপ্ন দেখছে সবাই, নতুন আশা দেখছি আমরা। খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত, কারণ পূর্বতন যে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার ছিল, তারা 6.5 লক্ষ শূন্য পদে কোনো নিয়োগ দেয়নি, দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগ দেয়নি। তার ফলে অনেক চাকরি প্রার্থী পরীক্ষার্থীর বয়স পেরিয়ে গিয়েছিল। এই যে পরিবর্তনের জনগণের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বা ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বরা, তারা বিলক্ষণই বুঝতে পেরেছে বাংলার যুব সমাজের কর্মসংস্থানের জন্য বয়সের 5 বছরের যে হার দিয়ে তারা দুর্নীতি মুক্ত স্বচ্ছ স্থায়ী নিয়োগের পরিকল্পনা করছেন। এই পরিকল্পনাকে আমি রাজ্যের একজন শিক্ষক হিসাবে আমরা অত্যন্ত সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয় প্রত্যেকটি বিভাগ সেটাকে ফলীভূত করে তাদের মতো করে, সেরকম তারা আবার সার্কুলার জারি করছে, কাজ শুরু করে দিচ্ছে। ডিপার্টমেন্টাল মিটিংও আমরা করছি গিয়ে যে কী করে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা সরকার ঘোষণা করেছে। এবং সমস্ত একদম ইমার্জেন্সিভাবে কাজকর্ম হচ্ছে সব ডিপার্টমেন্টে, সবাই করছেন। মন্ত্রী সংখ্যা কম আছেন, মন্ত্রিসভার বিস্তার হয়ে গেলে আরও ব্যাপক কাজ দেখতে পাবেন। সল্টলেকে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার হয়ে আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আজ চাকরি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পজিটিভ ভাইবস ওনার কথাতে, যে আমরা আমাদের যে আবেদন রেখেছি সেটা আমরা খুব তাড়াতাড়ি এবং স্বচ্ছভাবে আমরা দেখতে পারবো তার ফলাফলটা। মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এই প্রথম মুখ্যমন্ত্রী যে আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছে। আমরা সবাই খুব গর্বিত, ওনার ব্যবহারে খুব আপ্লুত। আশা করছি উনি আমাদের আশা পূরণ করবেন। আমরা এনআইওএস থেকে ডিএলএড করে টেট পাস করে দীর্ঘদিন ধরে প্রাইমারিতে নিয়োগ না পাওয়া থেকে বঞ্চিত। এর আগে কোনোদিনও কোনো সরকারি আধিকারিকও আমাদের সাথে কথা বলতো না চাকরি বিষয় নিয়ে কথা বলতে গেলে। সেখানে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাথে কথা বললেন, এবং এটা আমাদের কাছে কত বড় প্রাপ্তি, এটা আমরা বলে বোঝাতে পারবো। ওনার ব্যবহার আমরা খুব আপ্লুত। হ্যাঁ, উনি আমাদের বিষয়টাকে খুব ডিটেলসে শুনেছেন এবং উনি বলেছেন যে হ্যাঁ, আমি অবশ্যই বিবেচনা মাফিক বিষয়টা দেখব, এইভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা সুযোগ পাইনি, আমরা একবারই খুব সামান্য বিগত সরকারের মুখ্যমন্ত্রীর কাছে যেতে পেরেছিলাম, তাও একজন। কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা সকলে মিলে যেতে পেরেছি এবং এক সৌহার্দ্যমূলক
পরিবেশে আলোচনা হয়েছে। এটা আমাদের কাছে সত্যিই অভাবনীয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের মতো সাধারণ শিক্ষকদের সঙ্গে একদম মাটির স্তরে নেমে এসে আমাদের সঙ্গে কথা বলছেন, আবেগপূর্ণ পরিস্থিতি তৈরি করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই খতিয়ে দেখবে। সমস্যার সমাধানের জন্যই তো দরবার করা হচ্ছে। মানুষ জিতিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং মানুষের সমস্যা শোনা হবে, এটাই মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য। মানুষ এমন একজনকে পেয়েছেন যে নিজেরা যে কোনো স্তরের মানুষ এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছেন। বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন এবং মুখ্যমন্ত্রী খুব সুন্দর করে সেটা কী করে সমাধান করা যায় তার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এটা এবং আমাদের পার্টি অফিস থেকে এটা শুরু হলো। আজকে অনেকে এসেছিলেন, প্রায় 50-60 জন মতন তো এসেছিলেন। সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করবেন এবং রেজিস্ট্রেশন এখান থেকে হচ্ছে। যারা এখানে দেখা করতে আসছে তাদেরও একটা রেজিস্ট্রেশন লিস্ট করা হয়েছে এবং তাদেরকে এইভাবে ডেকে নেওয়া হবে।